वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। टीएनसी अप्लाई। आनंद और ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। প্রথমবারের মতো আগরতলায় ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রেড এক্সপো। হাঁটুন অসাধারণ ফিশ টানেলে, উপভোগ করুন লাইভ মারমেড শো এর জাদু। লন্ডন সিটির স্পেশাল সেটআপে তুলুন দারুণ ছবি। শিশুদের জন্য কিডস ফান জোন থাকছে, ইন্টারন্যাশনাল স্টল আর প্রতিদিন লাইভ এন্টারটেইনমেন্ট। চলবে 16 মার্চ পর্যন্ত। আস্তাবল ময়দান, আগরতলা। পরিবার নিয়ে আজই চলে আসুন, মিস করবেন না। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর ওপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Kolomka ang Superna Zamatia norok jotonono lamshogo sine tabuk sigzorani kokboro koktumawo. Poilano fadi nalayana tinini koktuma bokrogro. Haste hafang jamjati rogno sakangoi talangno bagai saktharmung naharka joto lukorok baina thansake thangfai khlabi manate tangsalo janajati buri rogno khutang bagmani te student rogno sokali yaparman bandawo koksanani thangai bagogno saka hasteni montriokra professor Dr. Manik Shah.
2026-27 rang bisine budget kaisa dynamic budget big sector pra 2047 oboskan tone o budget snamjaka taklai bisine o budget o katal khlaibe mungsa technical proposal to busarlia asala capital expenditure no tebe emphasis khlaijaka tangsala assembly wo budget saklaimani yakola kaisa kokku panda khlaibe o kokna saka finance minister Pranajit Singh Haro Tangshala Tripura Vidhan Sabha Finance Minister 2026-27 rang bisine bagai budget to bisakmane a budget no big city Tripura namna ni budget khanai Tangshale Sanja Zorawa State BJP Tangnogo kaisa kokung panda khlabe o kokno saka BJP ne khokbang Subrato Chakraborty Edisi song barana buskang tone boi joto thangkrang bodol no habawang pharsat abo haijarawa kami amsaibo mungsa pati mung shitra pati atike tongkasang ni bishingte samung humung khlaina ni bagai kobong mung narkha je pramotani buri bodol TWF NDPS Act kerong kerungjak tongnai khoroksa borokno BCC ni shatok mung rukha Bishalgor Dorbarnok abuni logiono 1 lakh rangmarini jorimana runani dagi murukha Dorbarnok Tangshala kaisa pandani bishingtei Swarnakumar Jewelers ni Loaji Sagma bai hastini khorok sisa buri rokno yafarjaka Swarnasri Shoka Tabu koktuma shukruboi Haste hafang jongjati rogno sakanggai telangnani bagai saktharmung naharka joto lukorok baino thansake thangfai khlabi manatei tangsala jonojati broi rogno khutang pakmani te student rogno sokat yafarmani pandawo koksanani thangai okokno saka hasteni montriokra Professor Dr. Manik Saha Tangsala Mukhyamantri Janajati Unnayan Mission ni bakhakdei kami amsiya janajati bosongni broi rogna baksaka khotong Deprasha luko hamkrai bedeni luwaji sakma bai atang batang khlaisa kha rasokhana kole ni Robindra Bhavano apandawo sodar dei Zirania bakhaksini janajati student rokno efarza kha merit award pandawo mazaka hausini mantri rokna Professor Dr. Manik Saha Mantri Vikas Deborma Director Devashish Dasno khobai te kubana dongrok apni aglon ashuni pandawo koksanani thange hausini mantri rokna Professor Dr. Manik Saha saka janajati rokno shakangge tlangani bage hafsta habang tabuk talbidul samung batang yakon harka ত্রিপুরানো কাইসা কথা ত্রিপুরা নামদানি নাহার মঙ্গ নাই আমাদের সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আগামী দিন কাউকে বাদ দিয়ে কোনো অবস্থায় চলা যাবে না এতদিন ধরে আমরা দেখেছি যাদেরকে দেখা এবং যাদের সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই ছিল না খালি ভোটের সময় খালি ডাকতো এছাড়া ওনাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেগুলোর দিকে কোনো অবস্থায় আমরা দেখতে পাইনি ইভেন সম্মান পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে না সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেই দিশায় আমাদের আজকে এখানে ছোট ছোট ছেলে মেয়েরা যখন আসলো এখানে এদের মধ্যে অনেকে 60% উপরে পেয়েছে অনেকে 80% উপরে পেয়েছে অনেকে আবার প্রথম 10 জনের মধ্যে স্থান নিয়েছে এবং বিভিন্ন স্তরের বিভিন্ন যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আর্থিকভাবে এই ডিপার্টমেন্ট থেকে সাহায্য দেওয়া হয়েছে সাহায্য দেওয়ার অর্থটা কি অর্থটা হচ্ছে যে যারা আমাদের এতদিন ধরে যে এডুকেশনের মধ্যে যুক্ত না রেখে তাদেরকে অন্ধকারের মধ্যে রাখার যে ব্যবস্থা ছিল এত বছর ধরে তার থেকে মুক্তি দেওয়া তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করা যাতে আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েরা আমার মেয়েরা ওরা যাতে আগামী দিন আরো পড়ার প্রতি আরো আগ্রহ বাড়ে কারণ আমরা সবাই জানি যে
জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না। আগামী দিন তাদের হাতেই এই রাজ্য এবং এই পৃথিবী, যাদের কাছে জ্ঞান থাকবে, যাদের কাছে যত বেশি নলেজ থাকবে তাদের কাছে। কাজে উৎসাহিত করার জন্য আজকে আমি ধন্যবাদ দেব জনজাতি কল্যাণ দপ্তর মহোদয়কে, বিশেষ করে মাননীয় মিনিস্টার এবং ওনার পুরো দপ্তরকে, ওনার টিমকে, যে ওনারা এই উদ্যোগ নিয়েছেন এবং তাতে করে আমাদের গুণমান সম্পন্ন যারা জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু অনেকটা বেশি পড়াশোনার দিকে আরো বেশি করে মনোযোগ দেবে। একদিকে তো এটা গেল, ইনফ্রাস্ট্রাকচারের যদি কথা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচারও সেইভাবে ডেভেলপ করছি। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের বিকাশবাবু অলরেডি বলেছেন আমরা কি কি করছি ত্রিপুরাতে জনজাতিদের জন্য। আজকে এখানে যারা বোনেরা এসছেন, এখানে যাদেরকে আজকে সুতা বিতরণ করা হয়েছে, আমি মাঝে মাঝে যখন যাই, যখন ওনারা এই বয়ন শিল্পীতে যুক্ত যেসব পাঁচরাই হোক বা আমাদের রিসাই হোক যখন তৈরি করে, আমি অদ্ভুত ভাবে তাকিয়ে থাকি যে কিভাবে এত সুন্দরভাবে ওনারা এই কাজটা ট্রেডিশনালি এত বছরের পর বছর মানুষ কিভাবে শিখেছে এবং এত নিখুঁতভাবে কাজগুলো করে। আজকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে এর জন্য আমরা। তো এই যে উন্নয়ন, সেই উন্নয়নের যে দিশা আমাদের ত্রিপুরা সরকার, আমাদের জনজাতি ভাই বোন তাদেরকে আমরা কিন্তু চেষ্টা করছি তাদেরকে উন্নয়নের দিকে। আমরা ইভেন খেলাধুলার ক্ষেত্রেও আমি দেখেছি আজকাল বহু ফুটবল খেলাই হোক বা অন্য যে কোনো খেলাই হোক, অ্যাথলেটিক্সই হোক, সব জায়গায় আমি দেখছি যে জনজাতিরা কিন্তু একটা বিশেষ স্থান এখন দখল করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের জনজাতিদের মধ্যেও এখন ড্রাগস কিন্তু ঢুকে গেছে এবং এই ড্রাগসের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি তার জন্য অ্যাওয়ারনেসের জন্য, এবং বিশেষ করে ইনজেক্টেবল ড্রাগস থেকে যে এইচআইভি ইনফেকশন হয় এবং এইচআইভি ইনফেকশন থেকে শেষ পর্যন্ত যে এইডস হয়, তার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। এটা কিন্তু শুধু আমরা সরকারের তরফ থেকে খালি অ্যাওয়ারনেস করলে হবে না। এখানে যারা যারা স্টুডেন্টরা আছেন, যারা বোনেরা আছেন, তাদেরকে বলবো আপনাদেরও কিন্তু কেউ যখন এই ড্রাগ এডিক্টে এই ধরনের রোগ হয়, সেটা কিন্তু পুরো পরিবারের জন্য আমাদের যে হোম হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। পরিবার না, শুধু আমাদের রাজ্যের এবং আমাদের দেশের হিউম্যান রিসোর্স এই বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি। আবাইকন আসনি পানাও কক্সনের থাঙ্গে হাউসনি মন্ত্রকরা দেবশাখা ত্রিপুরাসর শিখলা বেকার দংনাই রকনো 500 ইলেকট্রিক অটো বাগজাকনাই মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশনের বিশিংতৈ আবনি বাগে রাং সবাই জাকনাই 20 কারোর হনাই। আমাদের হোস্টেল নির্মাণ, জনজাতি বিপণন কেন্দ্র এবং ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন সেলের জন্য প্রায় 81,69,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে নাম বলেছে তাই নয়, এর সাথে কাজেরও কিন্তু আপনারা যে গ্রাউন্ডিং যে বিষয় সেটা কিন্তু দেখা যায়। সম্প্রতি ধরতি আবা জনভাগীদারি অভিযান ও পিএম জনমন সেটা বাস্তবায়ন করতে গিয়ে ত্রিপুরা রাজ্যে 3টি আজকে জাতীয় পুরস্কার লাভ করেছে। বন্ধুগণ, ধরতি আবা জনভাগীদারি অভিযানে বাস্তবায়নে দেশের মধ্যে ত্রিপুরা দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। আমাদের পিএম জনমন যেটা বাস্তবায়নে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে আমাদের উত্তর ত্রিপুরা জেলা সেটা পুরস্কার লাভ করেছে। গত 17 অক্টোবর 2025-এ মাননীয় রাষ্ট্রপতিজির কাছ থেকে সেই পুরস্কার পাওয়া গেছে। পিএম জনমন প্রকল্প যেটা যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ তাদের জন্য বিভিন্ন 11টার মতো দপ্তরকে একসাথে করেছে এবং তাতে করে প্রায় 322,06,00,000 টাকা তার জন্য ব্যয় হয়েছে। তো এইভাবে মুখ্যমন্ত্রী রাবার মিশনের যদি কথা বলি, সেখানে 30,000 হেক্টর আগে ছিল রাবার। আপনারা জানেন যে কেরালার পরে ত্রিপুরা রাবার উন্নয়নে আমাদের ত্রিপুরা সেকেন্ড বেস্ট, এবং সেখানে আমরা যে হেক্টর 30,000 হেক্টর ছিল সেখানে 69,000 হেক্টর আমরা বাড়িয়েছি। বর্তমানে আমাদের 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে এবং আগরতলা অভয়নগর কলেজে যারা পড়ছেন
100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে। তার জন্য ব্যয় হবে প্রায় 5,74,00,000 টাকা। এই বছর এনজিও পরিচালিত যে হোস্টেলগুলো আছে সেখানে খেলা সামগ্রী দেওয়ার জন্য আমরা প্রায় 1 কোটি টাকার মতো সেখানে খরচ করছি। আমরা এইভাবে একের পর এক মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে অলরেডি 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে আমরা আরো কি কি ডেভেলপ করা যায় সৌরশক্তি থেকে আরম্ভ করে সেই বিষয়ে আমরা কাজ করছি। আমাকে মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে কবে আপনি সময় দেবেন 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবক যারা আছেন তাদেরকে বিতরণ করা হবে, যার জন্য ব্যয় হবে প্রায় 20 কোটি টাকা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায়। তো আমরা করব এবং যাদেরকে আমরা এই অটোগুলো দেব, যারা চালাবে তাদের রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদিও আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের সরকার করবে। একের পর এক আমরা করছি যাতে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিকে আমরা যাচ্ছি এবং এক উন্নত ত্রিপুরা। এবং আমি সবসময় থানসা বলতে আমি যতটুকু বুঝি, থানসা হচ্ছে যেখানে জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু সবাই মিলে আমরা যখন একটা সুন্দর ত্রিপুরা বানাবো, বন্ধুত্বপূর্ণ একটা অবস্থা থাকবে এবং আইন শৃঙ্খলা আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে আজকে 3rd পজিশন। Abandre bisingtino student rokna ya farza merit award abai kero shokai da farza ma bai bando fai manjanai student rokni bising nuksa ka khatongmo razo khara aguli nishmi pronamni kokthum chini khara 2026-27 rang bisine budget kaisa dynamic budget big sector pra 2047 obas countane o budget snamjaka taklai bisine o budget o katal khlaibe mungsa tax ni proposal to busaglia asalo capital expenditure no tebe emphasize khlaijaka tangsalo assembly o budget saklai mani yagola kaisa kokthum panda khlaibe o kokna saka finance minister Pranajit Singh Roy এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী আসলে kokthum panda kok sanani thangni rang mantri Pranajit Singh Roy shaka 2026-27 rang bisini bagai 34,212.31 crore rang to saka hinai laithani 2025-26 rang bisini slide 5.52% kabang ungkha takhani budget capital expenditure rom zakha 8,945.92 crore rang mari abolaithani bisini slide 13.19% kabang budget kabang khlaijaka fiaba tax note katal proposal to zakliya আজকে আমরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে 2026-27 এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি এবং তার মোট অর্থ রাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় রিসিভড আর এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা আমরা ঘাটতি বাজেট এটা পেশ করেছি। এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভারত সরকারের নির্মলা সীতারমণজি যে বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়, এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন এবং সেটা দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তি থেকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরা রোডম্যাপ তৈরি করেছি
এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা, এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047 লক্ষ্য, ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা। এবং এই হিসাবে করেছি গত বিগত বছরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি। এবং সেই সঙ্গে যেখানে প্রথমেই সাপ্লিমেন্টারি আমরা গ্র্যান্টের জন্য আমরা অনুমোদন চেয়েছি, সেটা আপনারা জানেন 4,676.81 কোটি টাকা উপর আমরা সেখানে সাপ্লিমেন্টারি গ্র্যান্টের জন্য আমরা প্রস্তাব রেখেছি। এবং এই বাজেট মূলত টোটালি একটা গতিশীল এবং মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব দেওয়ার বাজেট, যেখানে রাজ্যের সর্বস্তরের মানুষের এবং রাজ্যের অর্থনৈতিক কাঠামো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এবং এগুলোর মাধ্যমেই আগামী দিনে যেখানে ভবিষ্যৎ কর্মসংস্থানের ভবিষ্যৎ থেকে শুরু করে এটাকে বৃদ্ধি পাবে। Abrok laithane bisini shlai 25.29% ko bang khlai sakha abni loge no hobar khlaine rok ni bagi to buzakha 1985.61 crore laithane bisini shlai 5.31% ko bang khlai sakha যারা কি 25-26 এর অর্থবর্ষের থেকে প্রায় 25.29% আমরা গ্রোথ রেখেছি। এবং বিভিন্ন নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা কিডনি সংস্থা মধ্যে শুরু করে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মানের হচ্ছে। ঠিক তেমনি যেখানে গ্রামীণ উন্নয়ন, গ্রামকে আমরা তুলতে হবে, গ্রামের উন্নয়নও আমরা করেছি। এবার হাতে কত রাখা হয়েছে? 4,094.57 কোটি টাকা এই গ্রামীণ উন্নয়নের কাছে এটা বরাদ্দ রাখা হয়েছে, যেটা নাকি গত 25-26 থেকে 17.50% বেশি এটার প্রস্তাব আমরা রেখেছি। এবং কৃষি সংশ্লিষ্ট খাতে এসব কৃষি কাজ এটা খুব গুরুত্বপূর্ণ। সারা দেশের সঙ্গে রাজ্য আমরা এটা নির্ভরশীল, কারণ অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল করে। আমাদের এখন প্রায় 2,72,000 কৃষক যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে। সেখানেও যেখানে 1,985.61 কোটি টাকা বাজেটে বরাদ্দ রেখেছে, সেখানে যা আছে 5.31% আমরা বৃদ্ধি করেছি। এইগুলো সব একটা কথা বলে রাখা ভালো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সিএসএস স্কিমগুলো আছে, যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ করে কৃষকদের জন্য বা অন্যান্য ক্ষেত্রে, সেই জিনিসগুলো চালু থাকবে, সেটা চালু থাকবে। তারপরও নতুন নতুন ভাবনা নিয়ে আমরা এইভাবে এগিয়ে চলেছি। এবং মানে আমাদের রাজ্যের মধ্যে কৃষিক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী শস্য সম্মেলন যোজনা আমরা রেখেছিলাম, সেটাও চালু থাকবে। এইভাবে এগুলো থাকার পরও নতুন করে আরো বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই আপনার এই কৃষিকাজে চলছে। শিক্ষা খাতে সবসময় আমরা বলে থাকি, শিক্ষা খাতে কত ধরা হয়েছে বা 6,439.56 কোটি টাকা আমরা এবার বাজেটের প্রস্তাব নিয়েছি, এবং তাতে গতবারের থেকে 4.43% বেশি টাকা রাখা হয়েছে। নতুন নতুন স্কুল বিল্ডিং এগুলো তো আছেই, এবং সেই সঙ্গে যে একটা বহুদিনের একটা দাবি ছিল যে বিভিন্ন স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এনএইচ এর সঙ্গে নেই, স্টেট হাইওয়ের সঙ্গে দেখা যায় বহু স্কুলের ওপেন হয়েছে পুরো রকম ভাবে তাদের বাউন্ডারি ওয়াল। এরকম একবারে সম্ভব নয়, দফায় দফায় আমরা সেগুলো নিয়েছি। এবারও প্রস্তাব নিয়ে 14টি স্কুলকে আমরা বাউন্ডারি ওয়ালের এটা আমরা করব, যাতে স্টুডেন্টরা নিরাপদ থাকে এবং তার একটা স্কুল পরিবেশ থাকে। এছাড়াও বিভিন্ন স্কুলের বিল্ডিং থেকে মানে রিনোভেশন করা, নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করা, সেগুলো আমরা শিক্ষা খাতের উপরে আছে। নতুন কলেজ এগুলোর থেকে তো আছে। এবং কৃষিকাজের কথা বলেছি, যেখানে নতুন ভাবে আমরা এবার নিয়েছি যে 60টি নতুন মানে গ্রামীণ বাজার নির্মাণ আমরা করার ব্যবস্থা নিয়েছি, এবং 100টি কৃষক পরামর্শ কেন্দ্র আমরা এইবারে দেওয়া হয়েছে। এবং এগ্রিকালচার ফার্ম মেশিনের প্রমোশন ট্রেনিং সেন্টার ইনস্টিটিউটের ব্যবস্থা এবার এই বাজেটে রাখা হয়েছে। এবার উদ্যান জগত এখানেও আমরা যেখানে হর্টিকালচার, সেখানেও বিপণন অবকাঠামো সুচারু করে 30টি স্থানের বাজার সেট নির্মাণ করা হবে, এবং বিভিন্ন রকম আরো উদ্যোগ আমরা নিয়েছি। এবং যেরকম ভেটেরিনারি মানে আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, এআরডি,
এতেও দেখুন এবার রাজ্য ভেটেরিনারি পর একটা অ্যানিম্যাল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্ল্যান আমরা ব্যবস্থাপনা আমরা এবার নিয়েছি। Taklai bisni bazra education ni bagi tobo zakha 6,43,956 crore rang. Abni logi Agriculture and Farmers Welfare Department ni bagi dalbidal Shamung Humungbo nahar zakha hani shaka Finance Minister Prinzeshin Harai. বিলোনিয়া ঈশ্বরসাগর বিদ্যাসাগর কলেজের করবুক সরকারি ডিগ্রি কলেজ, আগরতলা রামঠাকুর কলেজে এবং এই সমস্ত হায়ার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ আবার দেওয়া হয়েছে। নতুন কলেজ যেগুলো নতুন ভাবে করা তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং নতুন বিল্ডিং করে দেওয়া। এর মধ্যে ধরুন আমাদের স্পোর্টসের ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে নতুন ইনডোর জিমনেশিয়াম আমরা হাব তৈরি করব। এরকম স্পোর্টসের ক্ষেত্রে অনেক কিছু দর্শক দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নতুন করে সেখানে গ্যালারি রেজিস্ট্রেশনে করা হয়। তো এরকম ভাবে তারপরে সবচেয়ে বড় কথা জনজাতি অঞ্চলে বিভিন্ন ভাষা, যে আদিবাসী ভাষা যেমন আমরা বিভিন্ন রকম ভাষার উপরে আমরা এখানে বই প্রকাশ করা হবে এবং এগুলোর জন্য আমরা আলাদা করে নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের কথা বলেছি, হাসপাতালে যথেষ্ট ক্রিটিক্যাল কেয়ার সেন্টার তেলেমোড়া সোয়াই থেকে বিশ্রামগঞ্জের এবং টমাস কেয়ার সেন্টার আমরা বিভিন্ন করতে যাচ্ছি। জেলা মহকুমা হাসপাতালে ম্যাটার্নাল এন্ড চাইল্ড হেলথ এই সমস্ত কিছু আমরা মানে সেখানে করা হচ্ছে। গোমতী জেলাতে কালাঝাড়িতে জঙ্গলে যেখানে আমরা এটা করা হচ্ছে পিএইচডি ডিএইচডি আমরা সেখানে করবো এবং বিভিন্ন জায়গাতে এছাড়াও অনেক রকম ডিমান্ড আমরা এই ব্যবস্থা করছি। নতুন করে আবার যেমন ধরুন না কেন্দ্রীয় সরকার 140 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছে কিসের জন্য? আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং এটা হোমিওপ্যাথি হসপিটালের মেডিকেল কলেজের জন্য সাহায্য করেছে। এর মধ্যে যেন গোমতী জেলাতে এটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে এবং আগরতলাতে হোমিওপ্যাথি হসপিটাল হবে। তো এইভাবে টোটালি ধরুন মেডিকেল সেক্টরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছি। ইউনিভার্সিটি হেলথ সায়েন্স প্রতিষ্ঠা করা হবে। তো এইভাবে ধরেন প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্র বললাম, এগ্রিকালচার বললাম, গ্রামীণ ব্যবস্থা বললাম, মানে এই সমস্ত দিক দিয়ে থেকে শুরু করে এবং বিভিন্নভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের যেখানে আমাদেরকে নতুন করে কতগুলো হাইওয়ের জন্য আমাদেরকে এবার প্রস্তাব দিয়েছে প্রায় 1900 কোটি টাকার উপরে। 1900 কোটি টাকার উপরে সেখানে আমাদেরকে দিয়েছে, যার জন্য কয়েকটা বড় বড় রোডের সে দায়িত্ব আমরা নিয়েছি, যেটা বাজেট আমরা বলেছি। তো এছাড়াও টেকনিক্যাল দিক দিয়ে যেমন আইটি ক্ষেত্রে নতুন করে যেখানে এখন মানে আমাদের ডেটা সেন্টার আমরা করেছি তাকে আরো ডেভেলপ করা, আইটি পার্ক করা এবং বিভিন্নভাবে এআই ইয়েকে তাকে মানে আমাদেরকে ডেভেলপ করা, এই সমস্ত কিছুতে আমরা সেগুলো নতুন করে সেগুলো ব্যবস্থা আমরা নিয়েছি। আসলে কখন পান্ডাও কক্সনের থাঙ্গি হাউসিং ফাইন্যান্স মিনিস্টার টেবু শাখা তলায় হাঙ্কর শাখামনগর ক্রিটিক্যাল ক্যারিয়ার ব্লক টিলামরা খোয়াইদে বিশ্রামগঞ্জ শাখামনগর ট্রমা কেয়ার সেন্টার খকজাকনাই আপনি লগিন জিবি শাখামনগর জেরিয়াট্রিক এন্ড ডায়াবেটিস কেয়ার ইউনিট জিংজাকনাই হেনে রাজকর আগুল নিশ্চিমি প্রণামনি কক্তম চিনি খরাং Tangshalo Tripura Vidhan Sabha Finance Minister 2026-27 rang bisine bagai budget to busak mane a budget no bigse Tripura namna ni budget honai Tangshal ni Sanja Zora was the BJP Tangnago kaisa koktum panda khlave o kokno saka BJP ne khokphang Subroto Chakraborty Asalo Koksana ni thangai BJP khokphang Subroto Chakraborty saka asalo 34,212.31 crore rang ni budget to busaka lukorne kokno wan sugoina abhai budget to busaka khanai taklai ni budget o hobar kleiner ne bagai 5.31% kabang khlai rozaka aboni logino Tripura Government Technical University Tei Tripura Government Women University snamjang ni kok sajaka dolai hankar shakamnogo critical care block Bisramganj shakamnog ni trauma care center seksa jagnai khanai tebo dalbidal kokshaka BJP ne khokphang Subroto Chakraborty 26-27 অর্থবর্ষের জন্য ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বাজেট পেশ করেছেন এবং এই বাজেট যা আমরা পরিলক্ষিত করলাম এক কথায় যদি বলি এটি একটি সর্বস্পর্শী জনকল্যাণকর
শক্তিশালী, আধুনিক ও বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে এই বাজেট এবং এই বিকশিত ত্রিপুরা গড়ার জন্য যে রোডম্যাপ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে তৈরি করেছেন, সেই লক্ষ্য অর্জনে এই বাজেট নিশ্চিতভাবে দিশারি হয়ে কাজ করবে। আমি লক্ষ্য করলাম এই বাজেটে মোট 34,212.31 কোটি টাকার যে বাজেট বরাদ্দ রয়েছে, এতে প্রত্যেকটি ক্ষেত্রকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষের কথা চিন্তা করে সেই জায়গাগুলিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ 25.29% বৃদ্ধি পেয়েছে গতবারের তুলনায়। গ্রামীণ উন্নয়নে 17.50% বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়, গত বাজেট যেটা হয়েছিল তার তুলনায়। ঠিক তেমনি কৃষি ক্ষেত্রগুলি কিংবা শিক্ষা ক্ষেত্রগুলি প্রত্যেকটা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে বড় কথা হল এই বাজেটে প্রত্যেকটি দিককে বিবেচনায় আনা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রের জন্য, যাতে করে গ্রামীণ বিকাশ থেকে শুরু করে, যুব কল্যাণ থেকে শুরু করে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে, পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত দিক থেকে একটা নতুন রূপে এই বাজেট পেশ করেছেন এবং তার মধ্যে অনেকগুলি নতুন নতুন বিষয়ও সেই বাজেটে প্রস্তাবিত রয়েছে। যেমন ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি স্থাপনের কথা বাজেটে বলা হয়েছে, ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, মহিলা বিশ্ববিদ্যালয় ত্রিপুরাতে নেই তার বিষয়ে বলা হয়েছে, এবং স্বাস্থ্য ক্ষেত্রকে আরো ঢেলে সাজানোর জন্য স্বাস্থ্য পরিষেবাকে বিভিন্ন ক্রিটিক্যাল ডিজিজ যেগুলি আছে সেইগুলির বিষয়ে যেমন সেখানে অনেকগুলি বিষয় রয়েছে। এইচএমসিতে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়ার মতন যে ক্রিটিক্যাল ডিজিজ যেগুলিকে আমরা বলি, তার ম্যানেজমেন্ট সেন্টার স্থাপনের কথা যেমন বলা হয়েছে, আবার ঊনকোটিতে ক্যান্সার ডায়াগনস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট বা সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে। কালাঝাড়ির মতন প্রত্যন্ত অঞ্চলগুলো পিএইচসি স্থাপনের কথা যেমন বলা হয়েছে, আবার পাশাপাশি বিশ্রামগঞ্জে, খোয়াইতে ট্রমা সেন্টারের কথাও বলা হয়েছে। রাজা খরাগলিনি সিমি প্রণবনি ককথুম চিনি খরাং এডিসি সং বারনো বসকাও তনেবই যত থাংকরং বদলনো হাবুবং খরসাক আবো হাইজরাওয়া কামি আমসাইবো মুংসা পার্টি মুং সিত্রা পার্টিয়া থেকে তংকসাংনি বিশিংতै সামুং হমুং ख्लायनानि बागै कबं मुं नारखा ते प्रामथनि बुरै बदल DWF आसालनि कक्तुम पान्दा ख्लायजाखा राजाखर आगुलिनि प्रेस क्लाब मानजाखा DWF नि आसोफां मने हरदे बर्मानो खबै ते गुबुन आदंर तिनिनि प्रेस मिट नि मूल कारण हंगाय अबनो बेलाय थेखा खामो जों SATWF इंगै तिनि प्रेस मिट खायगा थिकनो फियाबा जों खरकसा बुमां इंगैबो जों खरकसा अहानि बुरै इंगैबो अ प्रेस मिट मा खायगा ताम माले चौमारी फायगा हंगाय फाइब्रुम बुरुमनो चिनि जारा राजनैतिकनि थुंगोरोंग जानजानि मयदानाव थांगै जानजानि एलाकाराव थाङै थोंलायो गुरिलाय फियाबा आ थोंमानि पिसनेव चिनि जेराइर चिनि बुसा बुतैर तामा सोला तामा बुरै बरक खा नांलायो केबोबा कायसा दलनि पथे केबोबा ताय कायसानि दलनि पथे अबा हायके खा नांलायो इमोशनल इंगै थांलायो जरावो बुलाय तगलाय इंलायो हंगाय आं अबनो कयनानि मुसुंगो एस त्रिपुरा जुग हिसाबै समस्त त्रिपुरा राज्यनि जत बुमा रकनो बां कयना मुसुंगो चिनि बुसापति रकनो जों पुरकमानि काहाम उना नांनाय बुफा रकनो बो कयना मुसुंगो चिनि बुसापति रकनो जों पुरकमानि काहाम उना नांनाय ताई जे राजनैतिक बदल जत्तनो आं कबकनाय अ त्रिपुरा राज्योनो जों दंलायना नांगौ पालखायो अरनो जों राजनैतिक बो खायना नांगौ हयतोबा निनि हामजाकमानि बदल आलगा आनि हामजाकमानि बदल आलगा तै खरकजानि हामजाकमानि बदल आलगा फियाबा जों दंमाले त्रिपुरा राज्योनो केबोबा एडिसि एलाकारो दंगो
কে বাবা জেনারেল এলাকারও দङ কে বাবা বিধানসভাও ভোট বাঁচাও কে বাবা এডিসিও ভোট বাঁচাও কে বাবা ভিলেজ কমিটিও বাঁচাও কে বাবা মিউনিসিপাল কর্পোরেশন কে বাবা নগর পঞ্চায়েত অবা হাইকাই কে বাবা গ্রাম পঞ্চায়েত সংমারি ফাইপ্লুম ব্রুম ন চিনি চেরাই র জানো জানো সাপোর্ট খাইयो বড় কক বাংলাयो ওয়ালালাयो বুলাयो ফিয়াবা তাবুক बुलायनाय रकले बुजाकनाय र ताबुक जोंबाय जों न नरबाय नरक फैलायदि माहाय खरचा टिप्रमथानि जेराय बुजाखायबो आं बुरैबा आंनि बुसा बुजाक माने हाय माहाय खरचा बिजेपिनि जेराय बुजाखायबो आव आं बुरैबिले बिनि बुमानि बुखायक माहायना आंनि बुयकनाय आबो जों यक लायनायनि दरकार राजनैतिक मयदानाव थुंदि जे बरफनि सामुं गाहाम तंमुं गाहाम तुजोंना गोरों बननो जनगण थारनाय बननो कप्लायखायनाय फियाबा ता बोलते जों ताखुबाय ताखुब बुखुबाय बुखुब जों बुलायो थैलायो साजारु उंलाय दंमानि आबो बेलाय खिजाया ओंखाय जों तो पारा कायसान दंना नांनाय बिले पारा कायसाव बिजेपि खायनाय दंनाय कांग्रेस खायनाय दंनाय सीपीएम खायनाय दंनाय जाति गुस्ति कायसावसो दं टिप्रामथा खायनायबो दंनाय फियाबा ओ जे खायनाय रक ओ जे बुलायनाय रक आबोले बुमानि बुसा न एस जों बुमा आंगै आबो बेलाय खेनसिनि बखाव दुख नांमानि बागै आं तिनि नरकनि बिसिंतै खालाय न जत राजनैतिक बदलनि कार्यकर्ता याखायबा वारियर्स रक न याखायबा सेंक्राक जे रक न आं अबन कयनाय प्लिज जों राजनैतिक थुंलायदि लेक्सारि लायदि कक सालायदि फियाबा ओ बुलायमा तगलायमानि न नर बद्द खायजादि अबरक जाया बेलायखाय निनि सामुं गाहामखाय निनि ककबिर मानि गाहाम खोनाततखाय बुइनो मुहित के कक सायमानाय हिंगाय न न गोबां रोखथार कुकनाय जे सामुं हामया थांनाय जे कुबुयो तंनाय जे पयेननि कक सायमिया सामुं गाहामखाय तांमाया बिनि लगे बरफ तंगला आबो बायतो जों पारा कायसा नक कायसा जाति गुस्ति कायसा जों बुलाय तगलायखाय जों अर थैलाय दङ तो सुग्लाया आबोनि बागै जों SSGWF वान सुग्लायखा जों चिनि बुबाग्रा फोरोंमानि बेलायखि गाहाम बुचिनि बुबाग्रा कुनो दिनो फानाव जोंनो फोरोंया जे हामिया दङ आबोनि बागै चिनि बुबाग्रा जोंनो फोरोंगा जोंनो दागिखा नरक एसे बुमा अंगै नरक बुमानि कर्तव्य दङ जों बुमा अंगै चिनि तिरपुरा हानो चिनि तिरपुरा हावो गामि आमचाय रग शान्ति शृंखला खायो जों निर्वाचन हिंगा निर्वाचन संमारि हिंगा नायथतक जों संमारि बरबो खायथां तो मिसिल मिटिं जोंबो खायथांनाय नायथतक केबो वालाय कक सालाया बुलाया खायो जों नायथतक खायो जनगण जे बरफना हामजाकनाय बननो बुदिवै खोप्लाय खायनाय सरकारा आसुग्रिनाय आसुकनो आं जत्तनो न कयनानि मुसुंगो आं जत्तनो हामबा याफारो ता आनि कबक मन याफारो राजाखर आगुलिनि सिमी प्रवेरने ककथुम चिनि खरा NDPS एक केरं करंजाक तंगनाय खरकसा बरगनो BCC नि सातक मंग्रखा बिशालगढ़ दरबारनक आबुनि लगेवनो 1 लाख रांमारिनि जरिमाना रनानि दागे मुरखा दरबारनक पार्टी मनोतरी कक्षानानि थांगै खरकसा केरं करंसाका लाइजनाय 2022 बिशिव ड्रग्स बानिया खलाय जागमानि पार्टी मंगो एरेस्ट खलाय जागमानि नासिर अहमद पाइटागो तांसलो खरक जेसिनि लोकरोगनि साकिन नाहारै BCC नि सातक मुरखा दरबारनक आबुनि लगेवनो 1 लाख रां जरिमाना रनानि बागैबो दागे मुरखा दरबारनक ঘটনাটি ছিল বিগত 21/12/2022 ইং তারিখে রাত্রি অনুমান 8:30 নাগাদ এসআই মৃদুল মজুমদার এবং পিএস স্টাফ তারা বিশালগড় বাইপাসে মোবাইল ডিউটি দিচ্ছিলেন তখন বিশালগড় থেকে গোকুলনগর দিকে আসা একটা নাম্বার লেস একটা মোটর বাইক তারা এটাকে থামাতে বলে কিন্তু সেটা স্কিপ করে চলে যেতে চলেও তারা সেটাকে থামাতে সক্ষম হয় তারপর ওই রাইডারের কাছে ওই বাইকের মধ্যে রাইডার ছিলেন ওনার নাম ছিল নাসির আহমেদ আলিয়াস নসু সেখান থেকে একটা ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে 90 বোতল ফেন্সিডল এবং 210টি ইয়াবা ট্যাবলেট এবং ক্যাশ টাকা মোবাইল ইত্যাদি তখন সিজ করে তারপর
সেই আসামি নাসির আহমেদকে প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে বলে যে তার বাড়ি নোয়াপাড়া বিশালগড়ে, সেখানেও বিক্রির জন্য কিছু এনডিপিএস আর্টিকেলস রাখা আছে। তারপর পুলিশ তাকে থানাতে পাঠিয়ে দেয় অন্যান্য পুলিশের মাধ্যমে। তারপর যে মৃদুল মজুমদার সহ এসডিপিও, ওসি বিশালগড় পিএস, মহিলা থানার ওসি এবং স্টাফ নিয়ে নোয়াপাড়া বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে 58টি প্লাস্টিক ভাইলসে হিরোইন উদ্ধার করে। সেগুলি তারপর নিয়ে এসে সেগুলি সিজ করা হয় এবং এনডিপিএস অ্যাক্টের 21C, 22A, 22B, 25 এবং 29 এই ধারায় তার বিরুদ্ধে সমুট মামলা করা হয় এবং সেই মামলার নাম্বার বিশালগড় পিএস কেস নাম্বার 140/2022। এই কেসে নাসির আহমেদের বিরুদ্ধে মাননীয় আদালত সেখানে চার্জ ফ্রেম করে এবং এনডিপিএস অ্যাক্টের 21C, 22B সেই ধারায় সেই চার্জ হয় এবং এই কেসে মোট 17 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পর তারপর যখন জাজমেন্টের সময় আর্গুমেন্ট হয়েছে এবং জাজমেন্টের সময়ে তখন দেখা যায় যে এই নাসির আহমেদ সে মুঙ্গিয়াকামী একটা কেস, সেটাও এনডিপিএস কেস, সেই কেসে খোয়াই জেলে আছে। তারপর আমাদের মাননীয় জাজ প্রোডাকশন অর্ডার রাখে এবং আজকে প্রডিউস করা হয় কোর্টে এবং আজকে তাকে দোষী সাব্যস্ত করেন এবং এনডিপিএস অ্যাক্টের ধারা 21C-তে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানা অনায়াদে আরো 6 মাসের কারাদণ্ডাদেশ দেন। আর 22B ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডাদেশ দেন। এই উভয় শাস্তিগুলি কনকারেন্টলি চলবে। তাই আজকের এই কেসের যে দুজন আয়ু ছিলেন, একজন ছিলেন এসআই বিশ্বজিৎ দাস, আরেকজন ছিলেন শ্রীমতী মিতা দাস এসআই। এই কেসে আজকে কনভিকশন হওয়াতে এনডিপিএস এর যে ধরনের রমরমা চলছে সেখানে মনে করি যে এই মহত্বপূর্ণ রায়ে সমাজ সেই শিক্ষা নেবে এবং সমাজের জন্য এই একটা সুখবর। ব্যুরো রিপোর্ট, চিনি খরা। Tangsolo kaisa pandani bishingtei Swarnakumar Jewelers ni Luaji Jagma bai hastini khorok sisa buri rokno yafarjaka Swarnasri Shokat. আমি শ্রী গোপাল চন্দ্র নাথ মহোদয়কে অনুরোধ করব আমাদের সম্মাননীয় অতিথিদের বরণ করে দেওয়ার জন্য। Asalo khorok sisa Shokat yafarjakni roni bishingo khorok sadro sabkarung bukuk Surabhi Debarma Dr. Chandra Debarma akoshong borok jotono saksakni profession struggle khlaiwe shikangai thangnai burirok asalo abo haike sanman yafarjakmani belaikhena khatung jakmani kok shaka khane shaka pandawo manjaknai ro। এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা না বললেই নয়, স্বর্ণকমল জুয়েলার্স শুধুমাত্র রূপসজ্জায় মহিলাদের সাজান এই বিষয়টা যে একটা মিথ থেকে ভেঙে তারা অন্য সামাজিক অনেক কর্মসূচি রয়েছে সেটা সব থেকে বড় সাক্ষী আমি, কারণ সঞ্চালনগুলো যখন করি তখন তাদের গল্পগুলো জানি এবং গোপালদাদের এই মহিলাদের নিয়ে কাজ করার জার্নিটা এভাবেই চলবে এবং শুধুমাত্র বাইরে নয়, এই স্বর্ণকমল জুয়েলার্সে এখানে যারা মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, বোনেরা দাঁড়িয়ে রয়েছে, তারাও এখান থেকে একটা নতুন কিছু দিশা খুঁজে পাচ্ছে শুধুমাত্র গোপালদাদের এই উদ্যোগের জন্য। স্বর্ণকমল জুয়েলার্সের এই স্বর্ণশ্রী অ্যাওয়ার্ডের 7th এডিশন আজকে যার সম্মানের সুযোগ হয়তো আমার ভাগ্যেও জুটেছে। নমস্কার, আমি বিশেষ অংশ আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রতি বছর যেভাবে আমরা গত 7 বছর ধরে এই অনুষ্ঠানটি করে স্বর্ণশ্রী সম্মান এবছর আমরা 16 তারিখ আজ সম্পন্ন করলাম আমাদের প্রেস ক্লাবে, আগরতলা প্রেস ক্লাবে।
এখানে 11 জনকে আমরা নারী শক্তিকে, ত্রিপুরা নারী শক্তিকে আমরা সম্মানিত করেছি। আজকে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এবং সঙ্গে আমাদের স্বর্ণপদকের চন্দ্রনাথ উপস্থিত ছিলেন। আমরা চাই যে সমাজে নারী শক্তি আরও অগ্রণী হোক এবং তারা সমাজে আরও এগিয়ে যাক, তাদের সাথে আমরাও এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকেও বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। রাজাখর আগলিনি সিমি বয়ারনি ককথুম চিনি খরা তাবো কিসান লেংলামানি জরা তৈবা হাস্তে হায়ং তৈ হাকতনে কক্তমা তবই ফাইবি তঙ্গ লেংলামানি ইয়াগুলো स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। প্রথমবারের মতো আগরতলায় ওশান ওয়ার্ল্ড কার্নিভাল কাম ট্রিড এক্সপো। হাঁটুন অসাধারণ ফিশ টানেলে। উপভোগ করুন লাইভ মারমেড শো এর জাদু। লন্ডন সিটির স্পেশাল সেটআপে তুলুন দারুণ ছবি। শিশুদের জন্য কিডস ফান জোন থাকছে, ইন্টারন্যাশনাল স্টল আর প্রতিদিন লাইভ এন্টারটেইনমেন্ট। চলবে 16 মার্চ পর্যন্ত। আস্তাবল ময়দান, আগরতলা। পরিবার নিয়ে আজই চলে আসুন, মিস করবেন না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ। মেগা ড্র, থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন। একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।
লেংলামান ইয়াগুলো হাইনে হাই লামসবো চিনি কবর কক্তমাও হাইনে হাই ফাইডে নাইলে ফিরানো তিনিনে কক্তমা বখরগ্র হাস্তে হাফাং जनजाति रगनो सकांगै तलांगनि बागै साक्थारमंग नहारखा जत लोकरक बायनो थानसाके थांफाय खलाबि मानातै तांसलो जनजाति बुरै रगनो खतंग बागमानि ते स्टुडेन्ट रगनो सकारि याफारमानि बान्दाव कक्सानानि थांगै अगगनो साका हास्तेनि मन्त्रिफ्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा (2026-27) rang bisine budget kaisa dynamic budget big sector pra 2047 obas countone o budget snamjaka taklai bisine o budget katal khlaibi mungsa technic proposal to bizarlia asala capital expenditure no tebe emphasis khlaijaka tangsalo assembly wo budget saklai mani yagulo kaisa kokku panda khlaibi o kokno saka finance minister pronunciation haro तांसलो त्रिपुरा विधानसभा फाइनेंस मिनिस्टर 2026-27 रंग बिसिने बागै बजेट टु साकमानि आ बजेट नो बिक्स त्रिपुरा नामना नि बजेट हरै तांसालनि सानजा जरावा स्टेट बीजेपी तांगनगो काइसा कखुं पान्दा खलाबे अ कग्न साका बीजेपी नि खोफां सुब्रत चक्रवर्ती एडिसी चंग बारनो बसकाव तनेबो जतो थंकरंग बदलनो हाबों खरसात आबो हाइजरावा कामे आमसेबो मुंसा पार्टी मुंसित्रा पार्टी आतेके तंपसांनि बेसिंगतै सामं हमं खलायनानि बागै कबो मुं नारखा जे प्रमोथनि बुरै बदल टीडब्ल्यूआर NDPS Act kerong kerungjak tongnai khoroksa borokno BCC ni shatok mongrekha Bishalgor Dorbarnok abuni logiono 1 lakh rangmarini jorimana arunani dagi murekha Dorbarnok तांसलो कासा पांदानि बेसिंगतै स्वर्णकुमार ज्वेलर्स नि लवाजी जगमा बाय हास्तेनि खरक सिसा बुरि रगनो याफारजाका स्वर्णश्री शोका ताबु कक्तमा शुक्रबई विधानसभा अधिवेशन बाजेट न खबई दिए साखलाई जागमान रतेवी काइसा कक्तुम पांदा खलाई जाका केबेंगने बदलने अजामा जितेंद्र चौधरी फाइदे हिनके ताबु खना लायन हास्तेनि केबेंगने बदलने अजामा जितेंद्र चौधरी आसालनि बाजेट न तेवी ता महने शाखा সেই বাজেটে ঘাটতি দেখানো হলো অর্থাৎ এই কাজ করার পর যে টাকা এখন ধরা আছে যে আয় হবে বলে অনুমান করেছে কেন্দ্রীয় খাত থেকে এত টাকা পাবে রেভিনিউ থেকে পাবে এত টাকা উঠবে আর এই টাকা পেয়ে আমি এত খরচ করব এটা অনুমানিক এটা সব সরকারি ক্ষেত্রেই হয় তাদের ক্ষেত্রেও হবে এটা আলাদা কথা বলছি না তো এটা তো ঘাটতি বাজেট অর্থাৎ এই কাজ করতে গিয়ে তুমি যে খরচ ধরেছ এই খরচ করার জন্য তোমার আয়ের ক্ষেত্রে ধরা হয়নি এখন ধুম করে তা 2 সেকেন্ডের মধ্যে মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে আমি 5% দিয়ে ঘোষণা করলাম এতে আরো 500 কোটি টাকার বেশি লাগবে তা তোমার ঘাটতি বাজেটে যুক্ত হলো তো এটা সম্পূর্ণ একটা প্রচলিত যে কনভেনশন এ থেকে আলাদা আরে তোমার এত বাহবা করাতে তুমি তো 25 তারিখ বললেও তোমার বাহবা থাকবে শেষ দিন যেদিন এই বাজেট পেশ হয়ে যাবে তারপর তুমি বলো না হ্যাঁ এই খরচটা এর সাথে যুক্ত হবে তাহলে এখন যে আমরা আলোচনা করব আগামী 19 তারিখ থেকে আলোচনা শুরু করব কি আলোচনা করব কারণ আমাদের সামনে তুমি ঘাটতি ধরেছে 200 কত কোটি টাকা ঘাটতি ধরেছে কিন্তু ঘাটতি তো 200 না মুখ্যমন্ত্রীর ঘোষণা সহ এই ঘাটতি আরো 500
কিন্তু এই কথাটা কাগজপত্রে নেই। আর অর্থমন্ত্রী যখন এই বাজেট যখন তার এই পাশ হবে, স্পিকার যেদিন বাজেট পাশ করাবেন সেদিন এই 500 কোটি টাকা যুক্ত হবে না, অথচ আজকে রেকর্ড হয়ে গেল আরো 500 কোটি টাকা খরচ হবে। কিন্তু স্পিকার যেদিন বলবেন এত 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 সেদিন কিন্তু এই 500 আসবে না। তো এটা এক ধরনের যে প্রচলিত যে এই বিধানসভার যে নিয়ম কানুন, এটাকে সাইলেন্ট করা না। আমি বুঝি না, ঠিক আছে ডাক্তার মানিক শাহ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং প্রণজিৎ সিংহ মহোদয়ের পক্ষেও এগুলি একটু ওনারা নতুন, না বোঝাটা কোনো অপরাধ কিছু না। কিন্তু এদিক দিয়ে এটাকে মানে স্বীকার না করে ওই পরিষদীয় মন্ত্রী বলছেন আমরা বিরোধীরা কেন বিরোধিতা। আমি তো বিরোধিতা করছি না, তো আমি তো দাঁড়িয়ে বলছি প্রথমত যে হ্যাঁ আমি স্বাগত জানাচ্ছি, আই ওয়েলকাম। কিন্তু এটাও বলুন যে কত শতাংশ বকেয়া এখন, ডিউ কত? আমার জানা মতো 22% পাওনা, তুমি দিচ্ছ 5%, আরো 17% পাওনা। এই 5% লাগু হওয়ার পরও আরো 17% পাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কবে থেকে লাগু হবে এটাও বলেন, বলেছেন। হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। কিন্তু হলেও আরো 17% বকেয়া থাকবে, এটাও বলা উচিত। তিনি যদি ভাবা করাবেন এটাও বলুন আপনি। এই খরচটা কি বাজেট বরাদ্দের বাইরে মনে হচ্ছে না? এখন শুনো, বাজেটে কি হয়, বাজেটে একটা সবসময় একটা প্রস্তাব নিয়ে আসা হয়, কিন্তু সরকার মনে করলো যে না আমি এই খাতে খরচ করবো, কিন্তু বাজেটে নিই। এটা ওই যে অ্যাপ্রোপ্রিয়েশন যে হয়, যেমন আজকে বাজেট পেশ হওয়ার আগে একটা যে হয় অ্যাপ্রোপ্রিয়েশন, অতিরিক্ত ব্যয় বরাদ্দ, ওই তখন অতিরিক্ত ব্যয় বরাদ্দে অ্যাডজাস্ট করে নেয়। राजाखर आगोलनि सिमी प्रणबनि कक्थुम चिनी खरा हानो हाइलें बुसोरानि ट्राइबल रिसर्च एंड कल्चरल इंस्टीट्यूट तालाखेरा वे खादुमाने फुनुक लाइका प्लेयर्स रक बरनि मानथाय बरगनो रजागलिया खने कक्सिल सामंग तुबुका प्लेयर्स रक आशलो खादुमाने फुनुक लाई प्लेयर्स रक शाखा बरगनो सकत रजागनानि कक्तंगमानि फियाबा ताबुकफानो रजागलिया बरगनि मानथाय खनाय তালা জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে টিআরআই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যে মন্ত্রী যে বিকাশ স্যার আমরা যে 3 কোটি টাকাতে হে জীবনের কথা আসলে, কিন্তু আমরা সেই 3 কোটি টাকাতে অক্ষণে পাইতেছি না। জানুয়ারি 1 তারিখ থেকে ধরে অক্ষণে তারা আমরা যে ডিমান্ডটা সাকসেস করতেছে না। ইউথ এফার স্পোর্টস, তারপরে আইসিএ, কালচার, এডুকেশন, এই টাকাটা তারা এক কোথাও দিচ্ছে না। আর আমরা সাথে কথাও ক্লিয়ার ভাবে কই না। এই বিষয়টি নিয়ে আমরা আজকে তালা দিয়েছি। এখন আপনারা মতামত কি? আমরা মতামত হচ্ছে আমরা টাকা দেব, আমরা টাকা দেব, আমরা প্লেয়ারের অনেকটা ক্যারিয়ার আছে। আমরা একটা ট্রাইবেল হইয়া 12 লাখ ত্রিপুরাসা, তারপর সেই ত্রিপুরাসার মধ্যে তারাও আছে ত্রিপুরাসা, যে ত্রিপুরাসা হিসাবে তারা তো ত্রিপুরাসা হিসাবে কাজ করে না। কিন্তু আমরা এরকম মন্ত্রীরা আমরা জবাব দিতে চাই। আমরা সেই জবাব হইব আমরা যে নো রেস নো জাস্টিস, আমরা যে টাকাটা দেওয়ার লাগবে 3 কোটি টাকা, এরপরে আমরা টাকা তো খুলব আজকে। আমরা অফিসারের সঙ্গে কোনো কথাবার্তা চলছে? অফিসারের সাহেবের সাথে তো আমরা কথাবার্তা চলছে, কিন্তু সেই ভাষাটা তারা উল্লেখ করতে পারে না। কিন্তু তারা যে আমরা যে টিএসএফ এর বড় বড় স্যার তারা এসে এই সময় অফিসার যে রঞ্জিত দেব বর্মা ইয়ার সেক্রেটারি ডাইরেক্টর, হে কোনো জবাব দিতে পারে না। ইংলিশ দিয়ে কথা বলবে, ইংলিশের অবজেকশন করে, আর জোরে কথা বলবে জোরে কথা করে। কিন্তু সেই আমরা একটা কথা কইমু যে রোমান স্ক্রিপ্টটা নিয়ে আমরা কথা কইছি, রোমান স্ক্রিপ্ট দাবি তো কিন্তু পালন করতে পারছে না। কিন্তু আমরা যে অফিসে যে সময় ঢুকছে ইংলিশ দিয়া কথা কইলে বাংলা দিয়া কক গোরক দিয়া কক, আমরা কেন আমরা ট্রাইবেল হই, আমরা ভাষা তো কইতাম, কিন্তু সেই সিস্টেমের তো ইংলিশ দিয়া কর্নের লাগে অবজেকশন করে। কিন্তু এটি আমরা নিন্দা জানাই। কিন্তু আমরা যে ভাষা মেন কক বরক। আপনার নাম?
অজিত দেববর্মা। এখানে কতজন যেটা খেলোয়াড়রা আছে? ওখানে আমরা যে প্রেজেন্টিংকে ম্যাক্সিমাম 25 জন আছে, অনেকটা এদিকে যাইছে, অনেকটা বাজারে গেছে, টিফিন খাইছেন। আমরা সকালে 6টা থেকে জায়গাটা উপস্থিত আসলো, অনেকটা আইতাছে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। हाय नोंजोंनो दै गाहाम करेनि बागै जों जालो कलाइजाक आमसानि तंखसंग लुकरक बायथागो ते मुंसा लामा करे अंगै जंपै जलातु बिश्रामगंज थांफाय खलाइमानि लाहार कासलाइगा जांगाइबारि आमसानि लुकरक आसल लाहार कासनाय आमसानि लुकरक साखा आमसानि एमएलए नि सिमिसें सावै नेता मन्त्री जतन साखा बरने जोंसालनि ककनो फियाबा नाहार जागलिया मुंसा साकथारमो आबुनि बागैनो बायथागो लाहार कासनानि नांखा हनै আমরা রাস্তা জল সাপ্লাই জল বন্ধ হয়ে গেছে 1.5 মাস ধরে তো আমরা বাধ্যতামূলক রাস্তা হইছে অবরোধ করছেন কোন সময় হইছেন আজকে তো 9টা 9:30 দিকে এখন তো প্রায় 11টার উপরে বাজে কেউ আইছে না তো আপনারা কোন জায়গায় যায় জায়গাটার নাম তো জয়বাড়ি বিলাস কোন রাস্তাতে বইছেন তো জম্পুজলা রোড তো এখনো কোনো আধিকারিক আইছে না এই পানীয় জল কি সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল আপনারা কত পরিবার আছে 500 পরিবার ব্যুরো রিপোর্ট চিনি খরাং तांसाल सानजा जरावा DWF सेंट्रल कमिटी ने आदुंजक सं लाइथानाय किसासक सालसक आंजों पुजला जिब्रा मोथाने पार्टी ऑफिसर गोले कगजामाने पार्टी मंगो सागो दुख माने अमित देबरमानो जिबिसा खामनगो नायनानि थांखा आसले जिबिसा खामनगो थांगै सगैका DWF ने आसुफां मनोहर देबबर्मा GSA बा स्पोकपर्सन गीता देबबर्मा वेस्ट डिस्ट्रिक्ट ने तांगफां नाइसामारि देबबर्मा वाइस प्रेसिडेंट काजल देबबर्मा रूपिनी बेलेकेनो काचा दुःखजनक घटना इन्सिडेंट তিনি দাকারজলা কনস্টিটিউয়েন্সি নই তিনি অমিত 33 ইয়ার্স ওল্ড মাত্র উসকাঙ্গো হঠাৎ খাইয়ে बरक थांलाय दंमोन केराम काम थांलाय दंमोन आ जागा थाङै दुष्कृतिकारी आं बरक ब पार्टी गाबोन आं सागला बरक थाङै कखा बेनि याखौ गुलिनाखा दा आबुन बागै ब इन्जुरि अ जागा दाबो हस्पिटाल ट्रिटमेन्ट खायजागो मा फायो मेन मुद्दाखौ गांबो साना मोजां गोसोआव इलेक्शन थाइदों मोनसेनि এই ইলেকশনও যতবার ইলেকশন ত্রিপুরাও ততবার ন और दफा कैसे भाई दफा कैसे माने दफा भाई दफा ताकू भाई ताकू जाइती भाई जाइती कगलायो बुलायो तगलायो अब इंसिडेंट नहीं तो है आगे रहो बतंगु का ताक हाइन हाय बे बुस्कां 2026 बुस्कां मासो जिनि टिकेटनि इलेक्शन नै ओ इलेक्शन किटेङै न ताबो टेके स्टार्ट नहीं तो हाव हाय कगलायनानि बुलाय तगलायनानि खबरो न आं बेलेकनो कन्डेम खानेमो जंगै बेइं ए दिब्राजो तङै दिनै बसनि बरना हबनो रिक्वेस्ट खानेमो जंगो जे इलेक्शन थांनाय फायनाय हबो कोनो बेपारिया किन्तु इलेक्शन किटेङै ताखुबाय ताखु बारा खायसेन बरो जायतिबाय जायति अबो एके तगलायमानि बुलायमानि तगलायमानि अबो बेलेकन जाया हायसि नों जे कोनो पार्टी फान खायदि गणतन्त्र रायजोआव नों जे कोनो पार्टी खायनायनि राइट्स दङ फियाबा ओ जागा नों पार्टी मिलायनानै अन्य पार्टी माने जुदा जुदा पार्टी खायनाय एके कगलायमानि बुलायमानि तगलायमानि अबो बेलेकन जाया जों ससाइटियाव जों अबरनो एभयड खालामनो नांगौ एज ए त्रिपुरानि being a citizen being a त्रिपुरानि भारत त्रिपुराजों आंबो बेलेकन कन्टेक्ट खायो जे हमखौ बरनो हार्टफुल रिक्वेस्ट खायनो जों जे अबहायनो मोनसे हाक्सकै तका बेलेकन खालामनाय दामनि बागै हिमालय बसकां खायनो इलेक्शन फाइदों इलेक्शन किटेङै नोंहायनो बुलाय तगलायखौ बागै जानायबा आबन बागै आनि बिनम्र अनुरोध दंनाय जत लोकरंनि थानि अबहाय कगलायमारो बुलायमारो पार्टीनो रुगै अब नरक बिसाबन থেকে বিরত দंनि स्टप दंनि कारण पार्टी बिथिङाव माइचारिया राजाखरा गलिनिसिमी बिप्लबनि ककथुम चिनि खरां दिनैनि कक्तमा आसुक जरा तैनो तैबो हास्ते हायुंते हाकतने कक्तमा साइमाना बागै जयाव नाबितंनि चिनि खरां
আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর উপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পৌর সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা।